দর্শক, একটি সতর্কতামূলক কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ভিসাটা দেখাতে হবে। যদি ওমরা ভিসা হয় বা হজের ভিসা হয়, সেক্ষেত্রে আপনাদের ভিসাটা দেখাবেন, সেক্ষেত্রে ডিসকাউন্ট। আমরা কিন্তু 100 রিয়াল করে কিনেছিলাম, পরে আল্লাহর রহমতে একজন আমাদেরকে জানালেন যে ভিসাটা দেখালে ডিসকাউন্ট। পরে আমি আবার গেলাম, তো এই যে দেখতে পাচ্ছেন টিকিটটা পরে চেঞ্জ করে নিয়েছি। আমাদের 3 জনের পড়েছে 165 রিয়াল, যেখানে 300 রিয়াল লেগেছিল। পরে এরা এক্সচেঞ্জ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখানে আসছি, আসলে আমার ধারণা ছিল না যে কেবল কারের ভাড়াটা এত হবে। পার পার্সন টিকিট 100 রিয়াল, 3 জন 300 রিয়াল। এই যে দেখতে পাচ্ছেন পেছনে টিকিট কাউন্টার রয়েছে। 300 রিয়াল 3 জনের লেগেছে, বাচ্চার লাগেনি, বাচ্চার বয়স 2 বছর। তো কি আর করা, যেহেতু আসছি শখ করে, ঢুকতে তো হবেই। তো 100 রিয়াল করে আসলে অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আল্লাহ ভরসা, শুরু করি। এটা মেইন স্টেশন, আমরা টিকিট কেটেছি, এখন আমরা এই জায়গা দিয়ে ঢুকবো। এই যে টেলফ্রিক বলে, দেখতে পাচ্ছেন এইটাকে টেলফ্রিক। টেলফ্রিক আসলে ওদের এই কেবল কার স্টেশনটার নাম এইটা। এই যে অনেকেই দেখতে পাচ্ছেন যে ঘুরে আসছে। এবার আমরা ঢুকবো ইনশাল্লাহ। দর্শক, একটি সতর্কতামূলক কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ভিসাটা দেখাতে হবে। যদি ওমরা ভিসা হয় বা হজের ভিসা হয়, সেক্ষেত্রে আপনাদের ভিসাটা দেখাবেন, সেক্ষেত্রে ডিসকাউন্ট। আমরা কিন্তু 100 রিয়াল করে কিনেছিলাম, পরে আল্লাহর রহমতে একজন আমাদেরকে জানালেন যে ভিসাটা দেখালে ডিসকাউন্ট। পরে আমি আবার গেলাম, তো এই যে দেখতে পাচ্ছেন টিকিটটা পরে চেঞ্জ করে নিয়েছি। আমাদের 3 জনের পড়েছে 165 রিয়াল, যেখানে 300 রিয়াল লেগেছিল। পরে এরা এক্সচেঞ্জ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা উঠে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘুরে ঘুরে এই যে পেছন থেকে এই যেগুলো আবার আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কেবল কার এখন যাত্রা শুরু করবে। সামনে কিন্তু মেঘ, এটা আসলে কুয়াশার মেঘ। প্রিয় দর্শক, মেঘের বুক চিরে চলতে শুরু করলো আমাদের কেবল কার। নিচ দিকে তাকালেই শরীরটা কেমন যেন শিউরে ওঠে। সমুদ্র সমতল থেকে এত উপরে রয়েছি, ভাবতেই কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। যাদের উচ্চতা ভীতি রয়েছে তাদের জন্য কিন্তু কেবল কারে ওঠাটা বেশ আতঙ্কজনক ব্যাপার হতে পারে। প্রিয় দর্শক, আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এই পাহাড়গুলোতে স্মৃতি রয়েছে, কেননা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা বেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অনেক সাহাবা আজমাইন, অসংখ্য মানুষ তায়েফে উঠেছিলেন। এই রাস্তাটি সৌদি আরবের হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, নিচে এঁকে বেঁকে উপর দিকে উঠে এসেছে, এটাই সেই রাস্তা। এটাই বর্তমানে কোনো পর্যটক উঠতে পারে না। লোকাল কিছু লোকজন এদিক দিয়ে ওঠাচলা করে, তারা উট চড়ায়। আরবের যারা যাযাবর বা বেদুইন যারা রয়েছেন, তারা এখানে কিন্তু উট চড়ান, তারা এদিক দিয়ে আসা যাওয়া করেন। এটা হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হওয়ায় এটি বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে খুবই স্ট্রিক্টলি। ওই সামনে একটি মনোরম জায়গা দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি অ্যামিউজমেন্ট পার্ক। আমাদের কেবল কার ওখানে গিয়ে আবার ফেরত আসবে। যারা ওই অ্যামিউজমেন্ট পার্কে নামতে চান তারা নামতে পারেন। নামার পর সেখানে বিভিন্ন রাইড রয়েছে, সেটা উপভোগ করতে পারেন। আবার এখান থেকেই পূর্বের স্থানে ফেরত আসতে পারেন। আমরা যাচ্ছি সেই স্থানে যেখানে এসে কেবল কারটি আবার ঘুরে পূর্বের স্থানে ফেরত আসবে। এখানে নামার পর আপনাদেরকে পুনরায় আর টিকিট কাটতে হবে না, কেননা অধিকাংশ লোকই 2 ওয়ের টিকিট কেটে থাকেন। যারা 1 ওয়ে টিকিট কাটেন তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। দেখতে পাচ্ছেন যে কিছু লোক এখানে আসার পর সেখানে ঘোরাঘুরি করার পর আবার কেবল কারে উঠে পূর্বের স্থানে চলে যাচ্ছে। আল-হাদা রিং রোডের যেই সাইটটা, যেখান থেকে সবাই যাত্রা শুরু করেছিল, সেখানে চলে যাচ্ছে। এখানে নামার পর অনেক ধরনের স্থাপনা দেখতে পারবেন, যে স্থাপনাগুলো আরবের আগের যেই স্থাপত্য শৈলী ছিল সেটাকে ফলো করে তৈরি করা হয়েছে। সব জায়গাতেই কিউট কিউট বিড়াল দেখতে পাবেন, আর সেগুলো দেখলেই আদর করতে ইচ্ছা করে।
প্রিয় দর্শক, এই স্থাপনাগুলো দেখে কিন্তু এগুলো যে পুরনো এটা মনে করবেন না। এগুলো সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে পুরনো স্থাপত্য শৈলীতে। প্রিয় দর্শক, এখানে থাকা বিভিন্ন রাইডগুলোতে আমরা ওঠার চেষ্টা করেছিলাম, তবে বর্তমানে মেইনটেনেন্স কাজ চলমান রয়েছে, যার কারণে আমরা জানতে পারলাম প্রায় 2 মাস পর এগুলো আবার ওপেন করা হবে। সৌদি আরবের যেখানেই যান একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে সৌদি আরবের মানুষদের খুবই প্রিয়, আমারও খুব প্রিয়, বিড়াল। এই যে দেখতে পাচ্ছেন বিড়াল বসে আছে, বেশ আয়েশ করে বসে আছে। সব জায়গাতেই বিড়ালকে দেখতে পাবেন, বেশ আয়েশি ভঙ্গিতে সব জায়গায় দেখতে পাবেন। আর এরা বসে আছে, শুয়ে আছে, আদর করবেন। তবে একদম স্ট্রিট ক্যাট যেগুলো, সেগুলোকে গায়ে হাত দিয়ে আদর করার চেষ্টা করবেন না, এটা অনুরোধ থাকবে। এখানকার ম্যাক্সিমাম স্থাপনাগুলো সৌদি আরবের পুরনো যে ঐতিহ্য সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমার পেছনে যে সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো ভবন আছে সবগুলোতে এরকম মাটির প্রলেপ দিয়ে সেই আগের ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটা করা হয়েছে। আর এখানে যতগুলো ভবন রয়েছে, এই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যতগুলো ভবন স্থাপনাগুলো, এগুলো সব সেই ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাইডগুলো রয়েছে, রাইডে কোনটার কত প্রাইস সেটা লেখা রয়েছে। ওয়ান ওয়ে টেলিফ্রিক যদি কেউ এক দিকে যায় সেক্ষেত্রে 65 রিয়াল, ফাস্ট ট্র্যাক 250 রিয়াল, জেড লাইন, ওয়াটার পার্ক, 5D সিনেমা ওয়াটার পার্কে 150 রিয়াল দেখা যাচ্ছে, কার্টিং, ওয়াটার ওয়েসিস, টবোগান, প্রাইভেট কেবিন, টেলিফ্রিক ফর চিলড্রেন, অনেক ধরনেরই আছে এখানে। দেখা যাচ্ছে যে আপনারা উঠলে বিভিন্ন ধরনের রাইড আপনারা ঘুরে দেখতে পারবেন। বিভিন্ন ধরনের রাইড এখানে রয়েছে। আর পাশে বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন। এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোতে উট চড়ে বেড়ায়। আমরা আসার সময় উট দেখেছি, মানে প্রাকৃতিক পরিবেশে উটগুলো ঘুরে বেড়াচ্ছে। এখানে মসজিদও রয়েছে, বিভিন্ন স্থাপনা রয়েছে, যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনাগুলো। এখানে অনেকেই কাজ করছেন। এখানে জানালা দরজা থেকে শুরু করে নিয়ে সবকিছুই সেই আগেকার যেই স্থাপত্য যেরকম ছিল সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমরা মসজিদ দেখতে পাচ্ছি। মসজিদ, এখানে অনেকে আসেন নামাজের জন্য, তো জায়গা দরকার হয়। এখানকার দরজা, জানালা সবকিছুই সেই স্থাপত্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা মসজিদের ভেতরে একটু যাই। আমরা মসজিদের ভেতরে গেলে দেখতে পাবো যে এখানে কেমন দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি যে এই যে পিলারগুলো দেখে মনে হচ্ছে যে গাছের গুড়ি বসানো হয়েছে, এমন ভাবে করা। এই যে যতগুলো পিলার রয়েছে, তারপর বিমগুলো রয়েছে, সবগুলোই ওই ধরনের একটা লুক ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা পূর্বে এই আরবের স্থাপত্য যেমনটা হতো আর কি। দেখা যাচ্ছে যে এখানে ছাদ, এগুলো কিন্তু করা হয়েছে রিসেন্ট টাইমে, বাট ফুটিয়ে তোলা হয়েছে সেই 1000 বছর আগের ঐতিহ্য। প্রিয় দর্শক, ওই যে দূরে যে স্টেশনটা দেখা যাচ্ছে অনেক ছোট, ওখানেই হচ্ছে এই কেবল কারের মেইন স্টেশন। তায়েফে দারুণ সমস্ত ফল পাওয়া যায়। এই যে এই আঙ্গুরগুলো কিন্তু তায়েফের আঙ্গুর, আমি খেয়েছি 15 রিয়াল করে। এই আঙ্গুরগুলো দুর্দান্ত মিষ্টি। আর এই ফলগুলো ম্যাক্সিমামই তায়েফের। এছাড়া চাইনিজ কিছু আছে, এই যে তায়েফের বড়ই দেখা যাচ্ছে, এই যে তায়েফের বড়ই। আর এই যে 3 ফল, স্ট্রবেরি, এগুলো সব তায়েফেরই, ওনাদের নিজেদেরই এটা দোকান। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
একটু দেন না, পুরোটাই দিলেন। মাশাআল্লাহ, ভাই আমাকে এই পুরো ডালিমটা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? জসিমউদ্দিন। এই যে বাড়ি কুমিল্লা, এখানে কিন্তু ওনারা দোকান নিয়ে পরিচালনা করছেন। এই যে এখানে দেখা যাচ্ছে যে জুস বার রয়েছে, 15 রিয়াল, 10 রিয়াল, 5 রিয়াল, একদম ফ্রেশ ডালিম। এটা তাইফের ডালিম, তাইফের ডালিম, খুবই সুমিষ্ট ডালিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে আমাদের আরেক ভাই রয়েছেন। আরে ভাই কইন না, এটা আমার বাপ। এই যে আমাদের ভাইরা এখানে, বাংলাদেশি ভাইরা কাজ করছেন। আরে উনি আমার বাপ হয়, তাই তো আমি আর বললাম না, তো বাকি জানা। আসলে আমাদের প্রথমে যাকে দেখলাম উনি এনার বাবা হন। এই যে তাইফের ডালিমের যেই ডালিম আলাদাভাবে এখানেই করা আছে, আলাদা করা আছে। তারপর তরমুজ, অনেক কিছু রয়েছে। তাইফ আসলে আল্লাহর একটা বিশেষ নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জন্য দোয়া আর এটা করেছিলেন। হলো ইন্দোনেশিয়া মাতাম, এগুলো সব হলো উনি আমার আব্বু হয়। আর দ্বিতীয়ত উনি আমার কাকা, উনি ভাই হয়, মানে পুরো ফ্যামিলি আমার। এই জায়গা দোকান আরো আছে, উপরে আছে, ওই জায়গা আছে, তো উনি বিজনেস করে আর কি। আচ্ছা, তার মানে উনি এটা নিয়ে পরিচালনা করছেন। পরিচালনা করতেছে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আমি আমিন আমিন, ধন্যবাদ। তো আপনারা সবাই আসবেন। এই জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখন কাজ চলতেছে, তো এই জন্য ওইগুলো অন করে নাই। ওই জায়গা কেবল কার আছে, তারপর কেটিং কার আছে, তারপর ওই জায়গা আছে দুলনি, অনেক কিছু আছে ওই জায়গা, মানে ওটা অফ আছে আর কি আপাতত। তো 2 মাস পরে ইনশাল্লাহ খুলবে, ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ। আর সালাম। বাংলাদেশে আসলে, বাংলাদেশের লোক আসলে ওনাদের জন্য ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার ফেরার পালা। কেবল কারের এই প্রান্ত থেকে এখন আমরা আবার আমাদের মেইন গন্তব্য সেখানে ফেরত যাব। দেখতে পাচ্ছেন যে মেইন গন্তব্য থেকে যে কেবল কারগুলো এখানে এসেছে, সেখানে যাত্রীরা কেউ কেউ নামছেন, কেউ কেউ নামছেন না। যারা নামছেন তারা এই জায়গায় ঘুরছেন, অথবা তারা আবার ফিরতি রাস্তা ধরে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। আমরা আরেকটি ফাঁকা কেবল কারে উঠে পড়লাম এবং আমরা আমাদের গন্তব্যের দিকেও রওনা শুরু করলাম। ওই দূরে পাহাড়ের উপরে যে বিশাল স্থাপনা দেখতে পাচ্ছেন, যেটা অনেক ক্ষুদ্র মনে হচ্ছে, ওটাই কেবল কারের মেইন স্টেশন। অনেকেই জানান যে তাইফ আসলেও তারা কেবল কারের মেইন স্টেশন খুঁজে পান না। তাদের জন্য বলছি, আল হাদা রিং রোডের মেইন পয়েন্টের যে বিশাল ভবনটা, ওইটাই কেবল কার মেইন স্টেশন, এবং এটা বেশ ভালো মানের একটা হোটেলও বটে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আফনান্স বি এই চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আরও দারুণ দারুণ সব ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।